ইদানিং আপনি খুব ঘুমের সমস্যায় ভুগছেন, ঠিক মতো ঘুম হচ্ছে না, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, বা হয়তো সারা রাত জেগে থাকছেন, ভোরের দিকে ঘুম আসছে। এই ঠিক মতো না ঘুমানোর পরে সারাদিন একটা ক্লান্তি ভাব রয়েছে, ঠিক মতো কাজ করতে পারছেন না, একটা ড্রাউজিনেস রয়েছে। এক্ষেত্রে আপনি 10-3-2-1-0 এই রুলটা মেনটেন করতে পারেন। এটা একটা স্লিপ রুল, যেটা বিশেষজ্ঞরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই রুলটা বলেছে। এই রুলটার মধ্যে 10 হচ্ছে যে আপনি ঠিক যখন ঘুমাবেন তার 10 ঘন্টা আগে থেকে আপনি চা বা কফি, যাতে ক্যাফেইন রয়েছে, এই ধরনের যে ড্রিঙ্ক গুলো বা এই ধরনের যে ফ্লুইড গুলো, সেগুলো কিন্তু আপনি খাবেন না। 3 যেটা বলা হচ্ছে, রাত্রিবেলা ঘুমাবার 3 ঘন্টা আগে আপনি ডিনার করে নিন, এবং ডিনারের মধ্যে খুব বেশি স্পাইসি ফুড, ফ্যাটি ফুড এগুলো রাখবেন না। হালকা ডিনার করুন, এবং 3 ঘন্টার আগে কিন্তু আপনি যদি অ্যালকোহল নিতে হয় নেবেন, অবশ্যই সেটা মডারেটলি, এবং না নেওয়াটাই ভালো। 3 ঘন্টা পর পার হয়ে গেলে কিন্তু আপনি আর অ্যালকোহল নেবেন না। তারপরে বলবো 2, সেটা হচ্ছে আপনার যে সমস্ত কাজ, ধরুন অফিসের কোনো কাজ বা পড়াশোনার কোনো কাজ, যেগুলো আপনার মানসিক চাপকে বাড়িয়ে দেয়, সেটা অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে কিন্তু করবেন না। আর একটা হচ্ছে ওয়ান যেটা, সেটা বলা হচ্ছে যে ঘুমের 1 ঘন্টা আগে কোনো রকম স্ক্রিন শেয়ার করবেন না, মোবাইল দেখবেন না, এবং সেই সাথে সাথে আপনি ল্যাপটপ বা টিভি অথবা কম্পিউটার পিসি এগুলো দেখতে বারণ করা হচ্ছে। তার কারণ এই মোবাইলের যে নীল আলো, যেটা আমাদের যে ঘুমের জন্য যে হরমোনটা ক্ষরণ হয়, সেটাকে বাধা দেবার চেষ্টা করে। এগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর 0 যেটা, আপনি অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, সকালবেলা ঠিক অ্যালার্মটা যখনই বেজে উঠবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ঘুম থেকে উঠে পড়বেন। এই রুলটা যদি আপনি কিছুদিন মেনটেন করেন, এটা স্লিপ হাইজিন বা স্লিপ শিডিউলের, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন, এবং একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন। ছুটির দিনেও কিন্তু এটাই মেনটেন করবেন, যে ঘরে আপনি ঘুমাবেন সেই ঘরের পরিবেশটা আপনার ঘুমানোর জন্য উপযুক্ত করে তুলবেন। হালকা আলো জ্বালাবেন, টেম্পারেচারটা আপনার পক্ষে সুদিন রাখার চেষ্টা করবেন। এগুলো একটু চেষ্টা করে দেখুন, ওষুধ খেতে হবে না গ্যারান্টি, আপনি কিন্তু ঘুমাতে পারবেন।